বিষয়ে যেখানে যে ভাই বোন আছেন সবাইকে বলবো খুব সিরিয়াস হও, খুব দায়িত্বশীল হও। সবাই যেন নিজে হকের ধারক দিশারি হওয়া, পৃথিবীর যে কোনো সুখ হারিয়ে পৃথিবীর সব দুঃখ বুকে নিয়ে হলেও যত কষ্টই হোক প্রেমের প্রেমে উৎসর্গিত হোক। প্রেমের প্রেমের নামে কলেমা, প্রেমের প্রেম নামে ইসলাম, প্রেমের নামে ইমান, প্রেমের প্রেমের নামে তরিকত শরীয়ত, প্রেমের নামে খেলাফত ইনসানিয়াত, প্রেমের প্রেমের নামে আমাদের জীবন, প্রেমের প্রেমের নামেই সুন্নি আন্দোলন, ইসলামী বিপ্লব, আর কিছুই না। সেই প্রেমেই ইমান, এলেম, হেদায়াত, খেলাফত, বেলায়াত, ইমামত, নাজাত আখিরাতে একটাই না জিনিস নাজাত দিবে, সেটা প্রেমের প্রেম। কোটি 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 আজকার তসবিহ তালিল এগুলো মানে এগুলো নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হলেও কোনো লাভ নাই। লাভ আছে যদি ইমান থাকে। হাদিস শরীফ যে তোমাদের কারো আমল কাউকে জান্নাতে নিবে না। কি নিবে? একমাত্র আল্লাহ তাআলার রহমত। আর রহমত কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সবচেয়ে বড় রহমত, আসল রহমত কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই রহমত লাভের, সেই রহমতের সাথে যুক্ত হওয়ার উপায় কি? প্রাণের ঊর্ধ্বে প্রেম, উৎসর্গীকৃত জীবন। আর সেই প্রেমের বর্তমান যুগের বাস্তব রূপায়ণ কি? অল হিউম্যানিটি রেভলিউশন, অল সুন্নি মুভমেন্ট, অর্থাৎ বাতিল উৎখাত, হক কায়েম। বাতিল উৎখাত কি? নবীর দুশ্মনী ছাড়া কোনো বাতিল নাই। নবীর দুশ্মনীটাই বিভিন্ন বাতিলের রূপে আসে। আর হক কি? হক নবীর প্রেম, সেটাই আল্লাহর প্রেম। সেটা বিশ্বত বিভিন্ন শব্দে আসে, ইমান, ইসলাম, আহলুস সুন্নাত জামাত, সিরাতাল মুস্তাকিম, মানে বহু শব্দে সেটা আসে। কিন্তু সবই মিথ্যা। হে আর কাপ লেখলেই হক হয় না। হৃদয়ে কলেমা কাফেররা উচ্চারণ করেছিল, মুনাফিকরা এখন উচ্চারণ করে। ওয়াহাবি সালাফি কাদিয়ানী কেউ কি কলেমা উচ্চারণ করে না? সবাই করে। কোরআন তেলাওয়াত করে না? করে। কিন্তু কলেমার নূর, কোরআন পাকের নূর, হেদায়েতের নূরের মধ্যে নাই। ইসলাম দাবিদার ওই কারবালার মধ্যে ওই 22,000 ইসলাম দাবি করতে। আর আমাদের ইমাম কি বলেছেন? সব ইমামের মূল ইমাম, হকের প্রাণ, নবীর নূর কি বলছেন? যে তোমাদের মধ্যে কি একজনও মুসলিম নাই? ওখানে 22,000 ছিল। আমাদের ইমাম কি বলছেন? যে তোমাদের মধ্যে কি একজনও মুসলিম নাই যে আহলে রাসূলের সাথে থাকবে, আল্লাহর হাবিবের নির্দেশ মোতাবেক ইসলামের সাথে থাকবে, খেলাফতের সাথে থাকবে, মুয়াবিয়া ইয়াজিদ মুলুকিয়তের সাথে থাকবে না। আর যারা মুয়াবিয়া ইয়াজিদ মুলুকিয়তের সাথে থাকে তাদেরকে কারবালার ইমাম, শুধু কারবালার ইমাম নয়, আদি অন্তের সকল ইমামের মূল ইমাম নবী কি বলছেন? আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, যে ইমাম আকবর আমার নূর, আমার থেকে, আল হুসাইন মিন্নি আমার থেকে, আমার নূর, আমার সাথে সরাসরি যুক্ত, আমার নূর। আর ওয়ানা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। তার মানে হুসাইন আর আমি একাকার। এভাবে ফাতেমা আলাইহিস সালাম, ইমাম আকবর হাসান আলাইহিস সালাম, ইমাম আকবর হুসাইন আলাইহিস সালাম, মাওলানা আলী আলাইহিস সালাম নবীর সাথে এমন ভাবে একাকার যেটা আলাদা করে দেখলে কুফরি হবে। জাহেরি ভাবে আলাদা দেখা যায়, আসলে আলাদা নয়। এভাবে আল্লাহর হাবিব আল্লাহ থেকে আলাদা নয়। এভাবে আর সে কারবালার ইমাম কি বলছেন? যে একজনও মুসলিম নাই, একটা মানুষ শুধু সেখান থেকে 22,000-এর কাফেলা থেকে একটা মানুষ ইমাম আকবরের কাফেলায় এসেছে। হ্যাঁ, হে ইমাম, আপনি সত্য, আমি আপনার সাথে আছি, আমি শহীদ হয়ে যাব, তবু ওই দলে যাব না। ওই দলে ক্ষমতা, রাষ্ট্র, অর্থ, বিত্ত, পদ, মর্যাদা সব আছে না। আমি আপনার সাথে থেকে আমি জানি আপনার সাথে আসলে এই 22,000-এর সাথে আমি কলিয়ে উঠবো না, কিন্তু আমি শহীদ হবো, তবুও আমি আপনার সাথে। আর আপনার সাথে থাকা বলতে আলাদা কিছু নাই, আল্লাহর হাবিবের সাথে থাকা। ইমাম আকবর আহলে রাসূলের সাথে থাকা মানে আল্লাহর হাবিবের সাথে থাকা। আর সেই থাকাটার নাম বর্তমানে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন।